আসসালামু আলাইকুম। ডিম আর পাউরুটি দিয়ে আজকে একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই লাগতেছে আমার পাউরুটি। পাউরুটি আমি ৪ পিস নিয়েছি এখানে। খুব সহজেই এই রেসিপিটি বাসার উপকরণ দিয়ে তৈরি করা যায়। খুবই কম সময় লাগে। বাসার সব উপকরণ থেকেই যায় আমাদের এইগুলো। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করতে পারবো বাসায়। পাউরুটিগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ৪ টুকরো পাউরুটি আমার ৮ টুকরো হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন বা পুরোটা রেখে দিতেও পারেন। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি ২টা ডিম। ডিমের সঙ্গে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি আর ধনেপাতা। সবগুলো উপকরণ আপনারা নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে বাসায় মেহমান আসলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন বাসার সাধারণ উপকরণ দিয়ে। খেতে অনেক সুন্দর হয়। বাসায় একবার হলেও এই নাস্তাটি তৈরি করে দেখবেন। প্যানে তেল গরম করে নিতে হবে। খুব বেশি তেল লাগবে না, সামান্য তেল দিলেই হয়ে যাবে। এখন পাউরুটির টুকরোগুলো এই ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিব। একটা একটা করে টুকরো ভিজিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিব। খুবই কম সময় লাগে, একটু এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। পাউরুটির উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর কুচি, ধনেপাতার মিশ্রণটা যেন ভালোভাবে পড়ে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা পাউরুটির পিছে যেন এগুলো পড়ে। ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ ভেজে নিতে হবে। বাসায় পাউরুটি অনেক সময় নষ্ট হয়ে যায়। পাউরুটি নষ্ট না করে এভাবে ভেজে খেয়ে দেখবেন, নাস্তা তৈরি করে দেখবেন, অনেক সুন্দর লাগে। আমি সবসময় চেষ্টা করি বাসার খুবই সাধারণ উপকরণ দিয়ে নাস্তা তৈরি করার। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের জানাবেন। আপনারা আরও কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব তৈরি করার। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই নাস্তাটি পরিবেশন করবেন, খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।